ঘুমন্ত জনপদে মধ্যরাতের আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয়, সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব নেওয়া হবে চরম প্রতিশোধ। তিন বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জানা গেছে, শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানে ভারতের আক্রমণকে অবৈধ ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শাহবাজ শরীফ। गुज़श्ता रात पूरी दुनिया ने देख लिया। ভারতের বিমান হামলার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত ৮ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান পাকিস্তানে হামলা চালিয়েছে। পাকিস্তানের বেসামরিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। স্কুল, কলেজ, হাসপাতাল সহ মসজিদেও হামলা চালিয়েছে তারা। পাকিস্তান দাবি করছে, তারা ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত ৩টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন ভারতীয় কর্মকর্তারা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।